জগন্নাথপুরে ধানের শীষের প্রার্থী কয়সর এম আহমেদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন। জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩, জগন্নাথপুর, শান্তিগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী কয়সর এম আহমদের নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। দৈনিক জগন্নাথপুর পত্রিকার টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্যচিত্রসহ রিপোর্ট। জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারে শনিবার ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০টার দিকে ধানের শীষের প্রার্থী কয়সর এম আহমদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ নূরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আখলুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম এম সোহেল। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ আজিজ, এম এ হান্নান, বিএনপি নেতা গিয়াসউদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রসুল রিমন, ফারুক আহমদ, খসরু মিয়া, নজরুল খান, যুবদল নেতা সুমি মিয়া, সবুজ মিয়া, শামসুজ্জামান শামীম প্রমুখ। এ সময় বিএনপি নেতা ফেরদাউস খান, আনু মিয়া, আইন উদ্দিন, গেদন মিয়া, আব্দুল হক, দব্বির মিয়া, ফজলু মিয়া, মতিউর রহমান, শায়েক আহমদ, সালমান চৌধুরী, আব্দুল কাহার, আব্দুল কাইয়ুম, সালিক মিয়া, আব্দুল হামিদ, আলী আহমদ, কালী রঞ্জন দেবনাথ, ছাত্রদল নেতা মামুন মিয়া, রুহিন মিয়া, রাজা মিয়া, অলিউর রহমান মামুন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা মিরপুর বাজারে ধানের শীষের প্রার্থী কয়সর এম আহমদের সমর্থনে পোস্টার ও লিফলেট বিতরণ করেন। যেটা প্রয়োজন, যদি মনে করেন যে না এখানে আমাদের দলের নেতারা গেলে ভালো হয় বা ওইখানে গেলে আমাদের ভোট আসবে, আমাদের দলের নেতারা আপনারা চেষ্টা করবেন, যোগাযোগ করবেন, নিবেন। তারপরে লিফলেটটা আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন যে কন্টিনিউয়াসলি যাতে আমরা একটার পর একটা যেতেই থাকে। তা আমি পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য। সবাই কষ্ট করে এসেছেন, অনেকটা সময় আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আমি আমার পক্ষ থেকে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর পরিশেষে আরেকটা জিনিস হলো, আমরা আমাদের বেশি গল্প সময় অল্প, কথাটা কিন্তু বেশি গল্প সময় অল্প, অর্থাৎ সময়টা কম, আমাদের গল্পটা বেশি। এই সময়ের মধ্যে আমাদের কাজটা করতে হবে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সেদিনে আমাদের এই কষ্টটা সার্থক হবে যেদিন আমরা 12 তারিখে আমরা রেজাল্টটা নিয়ে আমরা গড়ে উঠতে পারবো। সেদিন আমরা বিজয়ের হাসি আসবো, আমরা আনন্দ মিছিল করব। তো সেই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। জননেতা জনাব কয়সর এম আহমেদ, উনি যোগ্যতা অর্জন করেছেন। উনি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য শাখার 3 বারের সাধারণ সম্পাদক। উনি যোগ্যতা অর্জন করেছেন বলে উনি এমপি টিকিট পেয়েছেন। উনি তারেক রহমান সাহেবের অত্যন্ত আস্থাবাদন ছিলেন, আপনারা জানেন। সেই জন্য উনি সংসদ প্রার্থী হয়েছেন। এই সংসদ প্রার্থীকে যদি আমরা কাজে না লাগাতে পারি, আমরা ওনাকে যদি বিজয় ছিনিয়ে না আনতে পারি, আমরা যদি ভোট প্রয়োগের মাধ্যমে মানুষের মন জয় না করতে পারি, তাহলে আমাদের ভাগ্য খুব খারাপ হবে। আমরা সবাই চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ বিজয় হবে। তবে বিজয় হতে হলে আমাদেরকে আরও কাজ করতে হবে। জনাব কয়সর এম আহমদের জন্য আরও কাজ করতে হবে। ওনাকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের জগন্নাথপুরের গৌরব, আমাদের বৃহত্তর সুনামগঞ্জের গৌরব, আমাদের কয়সর আহমেদ বৃহত্তর সিলেটের গৌরব। আপনারা নিশ্চয় দেখছেন তারেক রহমান যেদিন বাংলাদেশে আসেন, সেই দিন সেই বিশাল জনসভায় তারেক রহমানের পিছনে উনি দাঁড়িয়েছিলেন, একমাত্র এই কয়সর আহমেদ। সিলেট বিভাগের অন্য কোনো নেতা আশেপাশেই ছিলেন না, শুধু একমাত্র আমাদের কয়সর আহমেদ সাহেব। ওনার যোগ্যতা বলে উনি আমাদের তারেক রহমান সাহেবের পিছনে আমরা দেখতে গণজোয়ার সৃষ্টি হচ্ছে সারা দেশে। যেভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান সাহেব যেভাবে প্রচারণা নির্বাচনী প্রত্যেক প্রার্থীকে নিয়ে যিনি আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, ইনশাআল্লাহ ওনার গতিশীল নেতৃত্বে সারা বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি 2026-এ আমরা এই 3 নং মিরপুর ইউনিয়ন সহ জগন্নাথপুর উপজেলা দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জে 12টার সময় উঠবো, তাহলে হবে না।
ঠিক 10টার সময় উঠতে হবে, কাজে নামতে হবে। প্রতিটা আমাদের লিফলেট দেওয়ার কারণ হচ্ছে মানুষের লোকের সংযোগ বাড়ানো, মানুষের লোকের আন্তরিকতা সৃষ্টি করা। আমার আলোগুলো বলেছে যে লিফলেট করে দিয়ে আসলে হবে না, উনি লিফলেটের উদ্দেশ্য হইল দুইটা একটা কথা হওয়ার মতো সুযোগ থাকতো। এই দুইটা একটা কথা হইলে ভোটারের মন গলবে, একবার যদি না গলে আর ওবার যাইবা, আর ওবার যদি না গলে আর ওবার যাইবা। এইভাবে যদি আমরা নির্বাচন পরিচালনা করতে পারি তা আমরা কি সফল হব? সফল হব নি? লিফলেটিংটা করবো, শৃঙ্খলা মতো করতাম, কোনো একটা গোড় বাকি থাকতাম না। এই সাইডে আমরা বাড়াইমু, সব এক সাইডে নেতা আহ্বায়ক সাহেব থাকবা, আলিবাই থাকবা, সুহেল থাকবা, দুইটা সাইড বাকি করে দেবো। আমি অনুরোধ করবো আগামীকালতে কি প্রত্যেকেও কাজর ফাঁকে দিয়ে অফিসে আইবা, অফিসও দায়িত্ব মানুষের দেওয়া হয়েছে বারগভনর বিয়ে অনার্স মনে সম্ভবত করেন। আর একটা মাইকিং আমরা করছি, মাইক সাইড লোকনের